সম্মানিত দিনী ভাই বোন, আজকে এই বিশাল প্রোগ্রামে হাজারো লাখো জনগণের উপস্থিতিতে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নারীদের মর্যাদা ও অধিকার, এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, আপনারা যে যেখানে আছেন আপনাদের কাজ কর্ম বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আমাদের সামনে এসে আমাদের গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করুন। আপনাদের জন্যই এসেছি। আর এই ব্যয়বহুল খরচ আপনাদের কল্যাণের জন্যই। এখন যদি আপনারা কোনো জায়গাতে বসে গল্প করেন, দোকানপাটে আড্ডা পিটেন, তাহলে এটা হবে নেহায়াত অন্যায়। আর আপনি যে বোকা মানুষ তার প্রমাণ। কেন আপনি এখানে সেখানে থাকবেন? কতদিন থেকে এটা প্রচার হচ্ছে, কত খরচ আছে, কত শ্রম আছে, আর আমরা তো আপনাদের জন্য এসেছি। অথবা এটা মূল্যায়ন করবেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ব্যস্ততা দেখাবেন না। আমরা তো গত রাত্রে ছিলাম বাঘেরহাট, খুলনায়, ওখান থেকে এসেছি, প্রতিষ্ঠানের কাজ করেছি, অনেক কাজ। তারপরে আবার এখানে এসেছি, আবার যাব, প্রতিষ্ঠানের কাজ করব ইনশাল্লাহ। আবার কোথাও প্রোগ্রাম আছে সেখানে যাব। তা আমি আপনার সামনে ক্লান্তি বোধ করলাম না, আর আপনি একদিন এসে চায়ের স্টলে সময় কাটাচ্ছেন। এটা হলো? এটা পশু প্রাণীর কাজ, গরু ছাগলের কাজ। এটা করবেন কেন? আর আমরা তো কোনো কেসা কাহিনী বলতে আসিনি, আর তাফসির মাহফিল করতে আসিনি যে আপনাদেরকে মিথ্যা কাহিনী শোনাবো। এটা আমাদের নীতিবিধির বাহিরে। আর আব্দুর রহিম যেসব বক্তব্য দিচ্ছিল, আমরা তো মনে করছি, আমি তো মনে করছি তা জাতির জন্য নতুন এবং ব্যতিক্রম। আমরা মনে করছিলাম যে আজকের বাকির সময়টুকু আব্দুর রহিমকে দিলেই মনে হয় আমরা আরো ভালো তত্ত্ববল আলোচনা অবগত হতাম। তারপরে সময়ের গতিতে আমরা অবগত হব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এ কথাই ঠিক, আলহামদুলিল্লাহ। আয়তনে অনেক বড়। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা বিশ্ববিদ্যালয় যেটা রাজশাহী তানোর, সেটা প্রায় 60 থেকে 77 বিঘা জমির উপরে, যার 40 বিঘা শুধু পুকুর, বড় বড় পুকুর। জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর আপনার বাড়ির পাশে, এটাও প্রায় 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া চলমান বরিশালে আছে। জামিয়া সালাফিয়ার জন্য জমি আছে কুষ্টিয়ায়, ঝিনাইদহে, যশোরে, চট্টগ্রামে, ময়মনসিংহে, বগুড়ায়, ফেনীতে, বিভিন্ন জেলাতে আছে, যেগুলো সময়ের গতিতে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। গাইবান্ধাই, ওই কি একটা জায়গার নাম সেদিন গেছিলাম, বিভিন্ন জেলাতে জামিয়া সালাফিয়া চালু হচ্ছে। আমরা জাতির কল্যাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফিয়ার নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে, সাথে সাথে আমাদের একটা জোরালো পরিকল্পনা আছে দেশ জুড়ে মক্তব পরিচালনা করা ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করার লক্ষ্যে সেখানে হবে শিক্ষা কার্যক্রম, সেখানে হবে দাওয়াতি কার্যক্রম। এটা হচ্ছে মৌলিক লক্ষ্য। জাতিকে পুনরায় তাদের নিজ সম্মানে ফিরে যেতে হবে। এই লক্ষ্যেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। জাতির যদি শিক্ষা এবং আকীদা আদর্শ পরিবর্তন না করতে পারি, যদি ভালো শিক্ষা দিতে না পারি, তাহলে তাদেরকে ফেরানো সহজ হবে না। যার কারণে শিক্ষা মান বাড়ানোর জন্য, মক্তব পরিচালনার জন্য ভালো ভালো বড় বড় বিদ্যান দিয়ে, যারা খুব ভালো প্রশিক্ষণ প্রাপ্ত এরকম শিক্ষক দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সারা বাংলাদেশের যারা মসজিদের ইমাম, যারা মসজিদের ইমাম হতে চায়,
যারা বক্তব্য পড়াতে চাই তাদের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। জামিয়া সালাফের রাজশাহীতে যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, বই পুস্তক পাবে ফ্রি। এটা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা আছে। আপনারা যাবেন, শিক্ষা অর্জন করবেন, বই পুস্তক নিয়ে আসবেন। আমরা চেষ্টা চালাচ্ছি কিভাবে জাতির পরিবর্তন ঘটানো যায়। আর জামিয়া সালাফের শিক্ষা মানে সবচেয়ে ভালো উন্নত মানের শিক্ষাই। এই জন্য যে জামিয়া সালাফের শিক্ষক আছেন বাংলাদেশের বড় বড় বিদ্যান, ইন্ডিয়ার বড় বড় বিদ্যান, মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিদ্যান, যারা জানুয়ারি থেকে ক্লাস নেবেন মদিনা থেকে যারা আছেন, তা আমরা শিক্ষা মানে ভালো শিক্ষক দেওয়ার চেষ্টা চালাচ্ছি। এর পিছনে অনেক খরচ আছে, প্রায় 32 লক্ষ টাকা অতীতে বেতন লেগেছে। এখন জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো আমার কাছে হিসাব আসেনি। আসলে আমি তখন আপনাদের সামনে পেশ করব। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 3 মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, ওদের প্রায় প্রতিদিন বিকালে 30,000 40,000 থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। আর প্রায় জমি কিনা কিভাবে হচ্ছে তা আমি বলতে পারবো না। তবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফের শিক্ষক রশিদ বই বাইরে ব্যবহার করতে হবে না। জামিয়া সালাফের শিক্ষক কোন জামিয়া সালাফের রশিদ দিনে বাইরে যেতে হবে না। যাওয়াই নিষেধ, ওদের টাকা আদায় করাই নিষেধ। ওরা বাস পড়াবে সম্মান সহকারে, বাসায় যাবে, আহাল পরিবার নিয়ে থাকবে। কিভাবে প্রতিষ্ঠান চলছে এটা ভাববার বিষয় তাদের নয়, তবে দোয়া করার বিষয় সবাই, সারা দুনিয়ার পুরুষ নারী সবাই বলবে, আপনারাও বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। যেটা আমিও দিন রাত বলছি, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না, আমি এটা চাইনি। যদি আমার কোনো ভুল থাকে তাহলে সংশোধন করে দাও। আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, জাতির কল্যাণের জন্য মাঠে নেমেছি। যে কোনো মূল্যে আমি সফল হবো ইনশাআল্লাহ। জামিয়া সালাফের 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফের 519 জন ইয়াতীম ও অসহায় আছে। বিশাল প্রতিষ্ঠান। দিন শিক্ষার জন্য জামিয়া সালাফ একটা পত্রিকা বের করা, আল ইতিসাম পত্রিকা। 12 জন বড় বড় মুফতি আছে। ফতোয়া বোর্ডে ফতোয়া পাস না হলে পত্রিকা আসবে না। বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যার ফতোয়া বোর্ড পরিচালনা আমি নিজে করি। আপনাদেরকে শুধু ওজন নয়, বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ নারী, পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এর গ্রাহক হতে হবে। লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে পত্রিকা বের করছেন, তাকে 10 টাকা খরচ করে একটু পড়ে দেখবেন না? আপনি মনে রাখবেন, এমনি এটা হয় না, আমার আপনার টাকা দিয়ে হয়। কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব বিদেশি টাকা নেন না, তারপর কোন সংস্থা দিয়ে চলে না, দেশের বৃত্তশালী দিয়ে চলে না, আবার সে শিক্ষক টাকা আদায় করতে চায় না, ছাত্ররা তো গাড়ি থামিয়ে টাকা আদায় করে প্রোগ্রাম করার কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রাজশাহীর সম্মেলনে এবছর খরচ হয়েছে 17 লক্ষ টাকা একটা প্রোগ্রামে। 17 লাখ টাকা খরচ হয়েছে একটা প্রোগ্রামে, যেটা 14-15 না 13-14, যেটা এতে রূপগঞ্জ নারায়ণগঞ্জে 13-14 রূপগঞ্জ নারায়ণগঞ্জের ব্যয়বহুল খরচের একটা সম্মেলন আছে, যাতে আলোচক বক্তা থাকবেন সৌদি আরব থেকে, বক্তা থাকবেন পাকিস্তান থেকে, বক্তা থাকবেন ইন্ডিয়া থেকে, আর বাংলাদেশ থেকে আমরা টোকা ফাটা আছি ইনশাআল্লাহ। আর আপনার এইটা দিনাজপুরে কখন? 30-31 যাবেন সম্ভবত একদিন। আর ওইটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান, প্রায় 100 বিঘা জমির উপরে, যার একদিক থেকে একদিক 9.1 কিলোমিটার পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা, বাণিজ্য মেলার পিছনে। নিজস্ব সম্পদ দেখতে যাওয়া ভালো। সঠিক আকীদার নিজস্ব সম্পদ, যুগ যুগ ধরে, কাল ধরে, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষের সঠিক দাওয়াত দেওয়ার জায়গা হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর,
জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দেশের অন্যান্য জেলায় ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সাথে সাথে আরো কিশোর পত্রিকা আছে যেটা 3 মাসে চলে, আরবি পত্রিকা আছে আর মাজাল্লা, সেটা 3 মাস পর পর চলে, আর অন্যান্য বই পুস্তক মাকতাবুল সালাফাত আছে, অনলাইন আল ইতিসাম টিভি আছে, অনলাইন আল ইতিসাম টিভি নিয়মিত প্রশ্ন উত্তর পাবেন, যা আমরা মুখে বলে থাকি, জাতির সামনে বলে থাকি, পত্রিকা দিয়ে থাকি, অনলাইন আল ইতিসাম টিভি তো পাবেন। সেগুলো মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা বলেছি মনে বলে সাপ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই বলবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিখে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষা আছে এবং সেই দিন বাস্তবায়ন করার জন্য মাঠে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তুমি সর্বশক্তিমান, তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি, মানুষ হিসেবে কোনো ভুল ত্রুটি থাকলে তুমি ক্ষমা করে দাও। যে ভুল ত্রুটি দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হবে এটা চাই না, সেটা সংশোধন করে এই জামিয়া সালাফে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত কবুল করো। এক শ্রেণীর বিশ্বস্ত আমানতদার জ্ঞানী গুণী মানুষকে চিরদিন এই জামিয়া সালাফের অভিভাবক হিসেবে রেখে দাও, এটা তোমার দরবারে আমি দাবি জানাচ্ছি। তুমি এই দাবি কবুল করো। জাতির পক্ষ থেকে, পৃথিবীর মুসলিম বাঙালি পুরস্কারের পক্ষ থেকে তোমার দরবারে দাবি জানাচ্ছি, তুমি এটা কবুল করো। আল্লাহুম্মা। এই বৈঠকের জন্য অনেক পয়সা খরচ আছে, এমনি এভাবে টাকা আদায় করা হবে না। জনগণ আপনাদের কাছে যাচ্ছে, 10 টাকা হলেও, 1000 টাকা, 500 টাকা হলেও আপনার সামনে যেন ফিরে না যায়, এটা আপনি চেষ্টা করবেন। ওরা যেন এরকম প্রোগ্রাম করতে কষ্ট না পায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের 5000, 10,000, আমার 5000, 10,000, 2000 টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে, এটা আপনি মনে রাখবেন। ফেরেশতা দিয়ে চলেন না। ফেরেশতা আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আমরাও বলি। এইভাবে আল্লাহ চালাচ্ছেন দেশের বিশাল প্রতিষ্ঠান। সবাই মূল্যায়ন করবেন, যারা আসছে তাদেরকে হিসাব করবেন। চলেন যাই। আর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাকে কোনো বিরক্তিবোধ দেখাবেন না, এইটা আপনি মনে রাখবেন। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আর কয়েকবার মিস হয়েছে, আমার চেষ্টাতে মিস হয়েছে এই কথা নয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোনো জায়গাতে স্বার্থে চলে গেছি এইটা নয়। আমাকে কোনোদিন কেউ পয়সা দিয়ে কিনতে পারেনি এ যাবৎ, আলহামদুলিল্লাহ। আর আমি কোনোদিন সভাপতি সেক্রেটারির কাছে নত হয়ে খুতবা দিয়েছি কোনো জায়গাতে, এইটা এরকম দিন ঘটেনি আমার। ও কি আমাকে বলবে, ও তো আমাকে খুতবা শেষে 5,000 টাকা দেয়। জামিয়া সালাফিয়াতে যারা খুতবা দেয় তাদেরকে আমি 13,000 টাকা দিই। 3,000 টাকা দিই রাস্তা খরচ, আর সম্মানিত থেকে 10,000। এটার নাম জামিয়া সালাফিয়া। শিক্ষকের বেতন আছে 15,000 থেকে 1 লাখের মতো। সমাজের দিনী ভাই বলেন, মহান আল্লাহ বলেন। প্রথমে আলোচনা করি নারীদের সম্মান। যারা আপনারা মহিলা আছেন, এসেছেন ধমধম করে, যাবেন ধমধম করে, এটা যেন হয় না। আর একজন যদি আরেকজনের গায়ের উপর দিয়ে চলে যায়, মুখ খুলবেন না। কষ্ট করে এসেছি আপনাকেই মূল্যায়ন করার জন্য। আপনি আসলেন, গল্প করলেন, চিলচিল করে হাসলেন, কাব্যের ভাসুরের সাথে, বন্ধুর সাথে চলে গেলেন। এই স্বভাব, এই নোংরা বর্বর স্বভাব ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হিসেবে চুপচাপ বসে থাকেন। আপনার কিছু না কিছু উপকার করবেই করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের সম্মান দেয়নি হিন্দুরা। আজও নারীরা, হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা ভাগে পায় না। মুসলমানের মেয়েরা পায় না, পায়। যদিও রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকেরা নাকি অনেকে বোনকে জমি দেয় না। তখন আমি বলেছি যে তোমার বাপ যদি তোমার ফুপুকে জমি না দিয়ে থাকে, তাহলে তোমার বাপকে আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ মনে করি। আর সেটা আমি বলিনি, যে আমি, সেটা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না তারা, চক্ষু আছে দেখে না,
শোনো, শোনো না, তারা কান আছে, শোনো না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিবিরের মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। সামনে কেউ আসলে তাকে ফিরিয়ে দিবেন না, 10টা পাবো, মানে ফিরিয়ে দিবেন যেটুকু সেটুকু আপনার ক্ষতি হয়ে যাবে। ওটা আল্লাহ নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। না হলে 5 টাকা দিয়ে, কারোর কাছে 10 টাকা দিয়ে, এমনিতে যাতে কত টাকা খরচ হয়ে যাবে। আর যাওয়ার সময় লিখেশন পত্রিকা ছাড়া কেউ যেতে পারবেন না। টাকা না থাকলে কারোর কাছ থেকে 30 টাকা নিয়ে একটা লিখেশন পত্রিকা নিয়ে যেতে হবে। আব্দুল্লাহর বই পড়া আমিও ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য শুনতে আমিও ভালোবাসি। আব্দুল্লাহর বই আছে বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, প্রথম দ্বিতীয় খণ্ড। আব্দুল্লাহর বই আছে যে ফিলিস্তিনকে লক্ষ্য করে যে বই লিখেছে সেটা। আব্দুল্লাহর বই আছে যে সজলের সাথে হাদিস মানতে হবে হবে না, এই নিয়ে বিস্তারিত বিবরণের বই আছে। আব্দুল্লাহর অনেক বই আছে। আমিও খাকসার সাধারণ পিটাপাটা যা লিখেছি, নামাজের উপরে বই আছে, দোয়ার উপরে গুরুত্বপূর্ণ বই আছে। বইগুলো সংগ্রহ করবেন আর লিখেশন পত্রিকার সাথে নিয়ে যাবেন। এখন সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে, সম্পাদকীয় মানে পৃথিবীর অবস্থা আপনি জানতে পারবেন। আব্দুল্লাহের মূল সম্পাদক এখন আল ইতিসাম পত্রিকার। বিষয়ভিত্তিক তো প্রশ্নোত্তর পাবেন। আর 12 জন মুফতি মিলে যেসব ফতোয়া পাস করা হয়, 50টা প্রশ্নের উত্তর থাকে, যেইটা আল ইতিসাম পত্রিকার মূল বিষয়। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, কাজে এটাকে মূল্যায়ন করবেন। চলেন ফিরে যাই যে কথা বলছিলাম। নারীদের দাম দেবে হিন্দু। এই যে কয়েকদিন আগে স্বামীর সাথে জেলে যেতে হতো, তার নাম সতীদাহ। বিধবা বিবাহ হবে না। রাজারাম মোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে এই বিধবা বিবাহ চালু করতে চেষ্টা করেছে। কতদূর হয়েছে? তখন বিবাহ তো 6 বছর মেয়ে, 6 বছর বয়সে বিবাহ হয়েছে। বিবাহের 6 মাস পরে স্বামী মারা গেছে। তাহলে মেয়েটার বয়স কত হলো? 6.5 বছর। এখন মরা পর্যন্ত বিধবা থাকবে, বিবাহ বসতে পাবে না। আর না হলে স্বামীর সাথে চলে যেতে হবে। এই নোংরা বর্বর ন্যাক্কারজনক নীতির অনেক অংশ আজও হিন্দুদের কাছে থেকে গেছে। জমি তো দেয় না, দেই না, মানে জমি মেয়েকে দেওয়াই নিষেধ, তাই বিবাহের দিন যা দিবে দিবে। খ্রিস্টান হিন্দুদের দাম দেয়নি। খ্রিস্টানেরা মনে করে যে নারী হচ্ছে উপভোগের বস্তু। বাস 14-15 বছর বয়স হয়েছে, এর সাথে উপভোগ পুরুষ করতে থাকবে। থাকতে থাকতে যেদিন তাদের বয়সের একটা পর্যায়ে শেষ হয়ে গেছে, তখন তারা আর বাড়িতে রাখা হবে না। তারা এখন বৃদ্ধ আশ্রমাগারে যাবে। বৃদ্ধ আশ্রমাগারে গিয়ে দিন কাটাবে। ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মা নাই, ও তো কোনো বস্তু নয়। খ্রিস্টানেরা তার 5 পয়সা দাম দেয়নি, যার কারণে মুসলমানেরা বৃদ্ধ আশ্রমাগার করতে পারে না। এই পথ নেহায়াত অন্যায়। উনি বলতে চেয়েছেন অসহায় মানুষের সহযোগিতা। অসহায় মানুষের সহযোগিতা কে করবে? অসহায় মানুষের সহযোগিতা ছেলে করবে, ওর মেয়ে করবে, ওর ভাইয়েরা করবে, ওর বোনেরা করবে, ওর বংশের লোক করবে, ওর স্বামীর বংশের লোক করবে। ও বৃদ্ধ আশ্রমাগারে যাবে মানে? অবাক কথা। ও কি পশু নাকি? ও কি গরু ছাগল নাকি? এই খ্রিস্টানের নীতি বাংলাদেশে বহু জায়গাতে চালু করেছে। তার একটা আছে আপনার এই যে গাজীপুরে। কিসের বৃদ্ধ আশ্রমাগার? আর স্বামী নাই, ওরা তো বিবাহ দেয় না, বিবাহের প্রয়োজনও নেই, ছেলে নাই, মেয়ে নাই। ও তো একটা পশু। নারী হচ্ছে একটা পশু, উপভোগের বস্তু। বা শেষ হয়ে গেছে, আর কোন দাম নেই। আর ইহুদি মনে করে যে এরা হলো দায়ী, স্বামীকে খেয়ে নেয়, এরা স্বামীর ক্ষতি করে। আজও এই দিনাজপুরে আপনাদের এলাকায় বহু গ্রাম এমন আছে যে মনে করে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী মারা যাবে। এই দিনাজপুরের আশেপাশের কোন গ্রামে এক রাতে ছিলাম। হেডমাস্টার আমাকে বলছে, আব্দুর রহিম সাহেব, বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছানা আছে, কেন বলতে পারেন? চকি থেকে জানা, আমি তা তো বলতে পারি না। স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে পড়ে তাহলে অভিশাপ হবে, আল্লাহ অভিশাপ করবে। সেই জন্য পা যেন মাটিতে না পড়ে, তাই বিছানা থেকে নেমে চটের উপর দিয়ে হেঁটে সেমনি পায়ে দেবো।
জুতা পায়ে দেবো, তাহলে আর পা মাটিতে পড়লো না। এই আশেপাশের কোন এক গ্রামের হেডমাস্টারের কথা নকল করছে। তো ইহুদিরা নারীদেরকে ডাইনি মনে করে, ও কোনো মানুষই নয়, ওকে বাড়িতে রাখা হবে না। ঋতুমত হলে ও পচে গেছে, ওকে বাড়িতে রাখা হবে না, ওকে বাইরে রাখতে হবে। যেটা হলো জাহেলিয়াতের যুগের নীতি। জাহেলিয়াতের যুগের নীতি আগে একটু শোনাই। ইহুদিরা, খ্রিস্টানেরা মহিলারা ঋতুবতী হলে যা করত, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, একটু পরে বলছি ইনশাআল্লাহ। ঋতুবতী হয়েছে মানে ও নিয়মিত যে বিছানায় শুইতে, সে বিছানায় শুইতে পাবে না, ওর বিছানায় হাত লাগাতে পাবে না, ও ভাত তরকারি পাতিল হাত লাগাতে পাবে না। ও এখন মানে ওরকম হয়ে গেছে যাকে পরিপুষ্ট রোগ হয়েছে সেরকম হয়ে গেছে, তাই তাকে বাইরে রাখা হবে। চাপাই নবাবের ভাষাতে তাকে খেতে দিতে হবে ছাই তোলা প্লেটে, আর টিনের গ্লাসে খেতে দিতে হবে। আর ওর পরনে থাকবে ময়লাযুক্ত কাপড়। আজও এলাকার খবর বলতে পারছি না, চাপাই নবাবগঞ্জে কোন মহিলার কোন মেয়ের যদি সন্তান হয়, তাহলে 7 দিন তাকে আঁতের ঘরে থাকতে হয়। ও ভালো পরিষ্কার কাপড় পরতে পাবে না, ওকে একটা ভিন্ন প্লেটে খাওয়ার নিয়ে যেতে দিবে, গামলা ওখানে নিয়ে যেতে পারবে না। আজও মুসলমানের আহলে হাদিসের ঘরের কথা নকল করছে, আমার মা চাচির কথা নকল করছে। তো তাকবীর বছর বা আমার শ্বশুর বাড়িতে গায়বান্ধা গোবিন্দগঞ্জ, তো যেদিন আব্দুল্লাহর বড় হচ্ছে মারিয়াম, এখন যে মারিয়াম রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এর নামে মারিয়াম। এর আগে যে ছিল আব্দুল্লাহর বড়, সে মারিয়াম। তো মারিয়াম প্রসবের পরে আমি আসছি 10টা 11টা, কটার দিকে যে এসেছি, দেখছি শাড়ি পরে বসে আছে। বিষয়টা কি, কেমন হয়ে গেল? আমি তো চাঁপাইনবাবগঞ্জে দেখেছি 7 দিন যাবত আমার মা চাচিরা আতের ঘরে থাকে, সেখানে গোসল নাই, সেখানে খালি ধোঁয়া থাকে, সেখানে প্লেটে করে ভাত দিয়ে আসে, তার ঘরে কেউ যায় না সহজে, সেখানে শুধু খালি ধোঁয়া আগুন হয়, সে ময়লাযুক্ত কাপড় পরে থাকে। তো এখানে কি ব্যাপার? আমি তখন বললাম এই ঘটনা, না তো আমরা তো এরকম দেখিনি, এই যে গরম পানি দিয়ে গোসল করেছি, বাস গোসল করে শাড়ি পরে বসে আছে। ভালোই তো, ওটাই তো খারাপ নীতি, ওটাই তো ইহুদিদের নীতির সাথে মিলে আছে। সন্তান প্রসব হয়েছে, তাতে কি হবে? অপরিষ্কারের ঘাটতিটা কোথায় থাকলো? আল্লাহ নবী কখন নিষেধ করলেন? আল্লাহ নবী নিষেধ করেননি। এই কাজ একেবারেই নোংরা। সাথে সাথে জাহেলিয়াতের যুগ যেটা, নবীর আসার পূর্বের যুগ যেটা, সেইটা ইহুদিদের সাথে মিলে গেছে। জাহেলিয়াতের যুগে প্রথম অন্যায় যেটা, সেটা হলো মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়াল্লা মিনাল কওমি মিন শি'i মা বুশরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন কোন লোককে বলা হতো আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন তার মুখখান বিবর্ণ হয়ে যেত, মনে হতো যেন বিষ খেয়েছে। ও দোকানপাটে আর বসতো না। কেন? দোকানপাটে বসলেই বলবে, কিরে তোর নাকি বেটি হয়েছে, কি করবি? বিপিএস খুল, মানে একটা গাড়ি কি, মানে মেয়ে মানে বিপদ। তাই যায় না, এই হওয়া পর্যন্ত দুটো মেয়ে তাহলে আমি আর ওই পিঠে বিচার মাঠে জান্নাতে থাকবো। এই তর্জনী আর মধ্যম আঙ্গুল দুটাকে জমা করে দেখান। এই দুটো মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকবো। দুটো একদিকে বলে দিলে এই কথার সমমানের কথা আর কোথাও খুঁজে পাবেন। এভাবে থাকবে। চলেন আরেকটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা খালাসা বানাতিন,
কেউ যদি তিনটে মেয়ে লালন পালন করে, এখন তিনটে মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল। ধৈর্য ধারণ করে তিনটি মেয়ে লালন পালন করলো। ও আড্ডা হন না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। ও আটনা হন না, তাকে খেতে দিল। অসাকা হন না, পানির ব্যবস্থা করলো। অকেশা হন না, কাপড়ের ব্যবস্থা করলো। কুল্লা হিজরান আও হিজাবান বিচারের মাঠে তিনটে মেয়ে জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে পিঠে, আর মধ্যে থাকবে মেয়ে তিনটে। যদি বাপের জাহান্নাম ঘোষণা হয়, এখন মেয়েরা বলবে জি না, আমার বাপকে আগে জান্নাতি দিতে হবে, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে মেয়েরা, কোনো কথা নেই, আগে আমার বাপের জান্নাত হবে, তারপরে কোনো কথা। অন্তরাল হয়ে যাবে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কে যদি তিনটা মেয়ের লালন পালন করে, ফাআদ্দাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়াজাওয়াজাহুন্না, তার যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়, ফালাহুল জান্নাহ, এই বাপ জান্নাতে যাবেই। শিষ্টাচার একটা কথা আছে, খুব ভালোভাবে মনে রাখবেন। এইখানে আমার দুটা কথা আছে। এইখানে আর একটা কথা বলে নিয়ে আগে বাড়ি, সেইটা হলো এই যে 10টা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, এক নেকি হবে না। তো বলে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। নইলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। পড়াবেন আপনি, আকিকা দিবেন আপনি, জন্মের 7ম দিনে দিতেই হবে। ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে দিব কেন? কর্জ নিয়ে দিব, দেন। আকিকার সাথে তো আর কুরবানির পশুর কোনো মিল নেই। কুরবানির পশু মানে আল্লাহুস সামাদ। আরে কুরবানির পশু মানে দামি, কুরবানির পশু মানে সুন্দর, কুরবানির পশু মানে মোটা তাজা, কুরবানির পশু মানে কান ঠিক, কুরবানির পশু মানে চোখ ঠিক, কুরবানির পশু মানে লেজ সুন্দর, কুরবানির পশু মানে পা ঠিকঠাক, খোর ঠিকঠাক, খালি দেখতে দেখতে হয়রান, তার নাম কুরবানি। দাঁত আছে কিনা সব দেখতে হবে। আর আকিকা মানে 7ম দিন, কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, মেয়ের জন্য একটা, ছেলের জন্য 2টা, 10 টাকার হোক, 2 দিনের হোক, জান আছে এমন হলেই হলো। বোঝা যায় না? 7ম দিনে করতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওকে তো করতে পার, বাপকে আকিকা দিতে হবে। আর কুরবানির টাকা আছে দেন, টাকা আছে দিবেন না, দিয়েন না, ও তো নেকির ব্যাপার, দেননি, নেকি হয়নি। রমজান মাসে তারাবি পড়লে নেকি হলো, তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ পড়ে যাবে? জি না, যে বড় নেকি ছিল সেটা হলো না। বড় বড় মাধ্যম জান্নাত পাওয়ার, তা একটা হলো কুরবানি। তুমি কুরবানি দিলে না, জান্নাতের বড় মাধ্যমে একটা কাজ করলে না, আর আকিকা দিতেই হবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বললেও বলেছে না, যে জি না, করতেই হবে, নবী বলেছে। 7ম দিনে ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু নয়, উট নয়, আকিকা দিতেই হবে। মাথা নেড়ে করে চুল সমপরিমাণ, রূপা সমমূল্য ফকিরকে দান করে দিতে হবে। 7ম দিনেই নাম রাখতে হবে সুন্দর, সুন্দর নাম। লিটন, কণা ফনা এগুলো একটা চলবে না। নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম, নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। আপনি যে বাপ, এটা আপনার পরিচয় থাকা উচিত যে আমি বাপ। আপনি তো আর পশু প্রাণী নন, গরু ছাগল নন। আপনি যে পশু প্রাণী নন, গরু ছাগল নন, এগুলো তার প্রমাণ। 7ম দিনে আকিকা দিয়েছেন, সুন্দর নাম রেখেছেন,
এটা আপনি বাপ তার প্রমাণ। চলেন সম্মানিত দিনী ভাই বোন, এইবার আরেকটু কথা বলে এখান থেকে আগাতে থাকি। নারীদের মর্যাদায় আছে শিষ্টাচারের কথা। শিষ্টাচার কি জিনিস? যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার। এক মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে হয়ে একসাথে যুদ্ধ করছিলাম, এবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসছি, মদিনায় এখন ঢুকবো সন্ধ্যায় রাতে। আল্লাহ রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, থাকো, সকালে বাড়িতে যাব। এই আদেশ হতেই আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ও নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে। তার আগে বিবাহ হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে, তাকে বিবাহ করেছে। আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রম তুলায় বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যেই নবী এই কথা জাবেরকে বলছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী, মাত্র একজন অবিবাহিতা, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কত নম্বর স্বামী? 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে দুইজন পার হয়ে গেছে, ইনি খাদিজা। আমি বিভিন্ন সময়ে বলেছি যে আয়েশা সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে। তবে অনেক সময় বিবরণে মনে হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি। কিভাবে আমি আয়েশাকে সবচেয়ে দামি বলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামুলা মিনার রিজালি কাসীর ওয়া লাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা সালাসা। বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে, মহিলাদের মধ্যে বড় জান্নাত পাবে না মাত্র 3 জন। এক, বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা। 3, ইমরাতু ফিরাউন, আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। 4, এবার ভাষা পরিবর্তন করে বলছেন আল্লাহর নবী, ভাষা পরিবর্তন। 3, ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলিস সারিদা আলা সাইরিত তামে। আয়েশার সম্মান সকল মহিলার উপরে, আয়েশার সম্মান সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন সুন্দর, দামি, সুস্বাদু, সকল খাদ্যের উপরে সারিদ আবার কি জিনিস? গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে। বলে সারিদ যেমন সুস্বাদু, আয়েশা তেমন দামি সকল নারীর উপরে। তো মনে হচ্ছে বুখারী হাদিস, কিন্তু বুখারী মুসলিম, এতে তো মনে হচ্ছে যে আয়েশা সব মহিলার চেয়ে দাম, তাই মনে হচ্ছে না? এবার চলেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল এবার আল্লাহর নবীর কাছে আসলেন। কথা জিবরাইল, এই চলে, ঘুমাচ্ছ নাকি? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই না, এই কথা বলছো কেন? শতবার তোমাকে বলা হলো এদিকে খেয়াল করো। সবসময় গল্পে ব্যস্ত থাকো, কোনো শরম হয় না কেন? তোমার একটা মহিলা মানুষ, লজ্জা হয় না কেন? চুপচাপ থাকো, এদিকে খেয়াল করো। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা এখানে এসেছেন কিছু দিন ধর্ম জানা ও বুঝার জন্য, আমি আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দেখুন, জিবরাইল বলছেন, আবু হুরায়রা বিবরণ দ্বারা জিবরাইল আমাদের নবীকে বলছে, মুহাম্মদ, হাজিহি খাদিজা, এই যে খাদিজা, আতাত ইলাইকা, আপনার কাছে আসছেন। এই যে খাদিজা আপনার কাছে আসছেন। মাহু এনাউন, তার সাথে আছে একটা পাত্র, বাটি।
এদামন অত আমন, তাতে আছে রুটি, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। এই যে খাদিজা আপনার কাছে আসছেন, মানে খাদিজার স্বামীর কাছে একটু খাদ্য এবং একটু তরকারি নিয়ে আসছেন। সব সময় স্ত্রী স্বামীর বিষয়টি ভাববে, খাদ্য, পানি, কাপড় চুপড় সবকিছু পরিষ্কার রাখা। সব সময় স্ত্রী স্বামীকে সুন্দর করে গোছগাছ করে রাখার প্রাণপণে চেষ্টা করবে। তার নাম স্ত্রী। তাকে তার দিন ধর্ম নিয়ে ভাববে স্ত্রী, তার খাদ্য পানি নিয়ে ভাববে স্ত্রী, তাকে কি করে দিলে সে খুশি হবে এবং মনের দিক দিয়ে শান্তি তৃপ্তি পাবে, এই নিয়ে ভাববে সব সময় স্ত্রী। দেখুন খাদিজা একটা বাটি হাতে করে আসছেন, যাতে আছে খাদ্য, যাতে আছে তরকারি। ফায়জাহাত ইলাইকা, শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলছেন কথাগুলি। কে বলছেন? জিবরাইল। খাদিজা যখন আপনার কাছে চলে আসবে তখন এক নাম্বার কথা, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি। আপনি তাকে সালাম দেন এই বলে যে, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, স্বর্ণ চাঁদি দিয়ে তৈরি জান্নাতে একটা উন্নত মানের ঘর তৈরি করা হয়েছে তার জন্য, এটা বলে দেন। যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট কলেশ নেই, এগুলো বলে দেন। জিবরাইল কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এক, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। দুই, তার কাছে একটা বাটি আছে। তিন, বাটিতে আছে খাদ্য তরকারি। চার, ও যখন আসবে তখন তাকে বলবেন যে, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে স্বর্ণ চাঁদি হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, কষ্ট ক্লেশ নেই। আচ্ছা, বুখারী মুসলিম। এতদূর পর্যন্ত খাদিজার হলো। এবার আয়েশা চলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা এখন বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। হুয়া ইয়ারা ফালা নারা, মুহাম্মদ তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ তো জিবরাইলকে বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। এক বিছানে তিনজন, এক লেপের নিচে তিনজন, আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল। এক খাটের উপরে তিনজন, আয়েশা, জিবরাইল, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখি কিছু বুঝতে পারলেন কি না। জিবরাইল সালাম দিল, এই কথা আল্লাহর নবী বলছেন। কাকে বলছেন? আয়েশাকে। আল্লাহর নবী বলে দিচ্ছেন যে, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আর আগের ব্যাপারে বলেন তো, জিবরাইল বলছেন আল্লাহর নবীকে। এক, কে সালাম দিল? আল্লাহ। দুই, জিবরাইল। তিন, জান্নাতে একটা ঘর। এবার দেখেন তো দামি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই মনে হচ্ছেন? দামি মহিলা, মহিলাদের সম্মান অনেক বেশি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। জাবের রাদিয়াল্লাহু সুন্দর করে শুনে থাকার পরে জবাব দিচ্ছেন, শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা, এই ছেলে একদিকে চেয়ে থাকো, কথার জন্য 19-20 না হয়।
আমার আব্বা মারা গেছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহুয়ান আতাউওয়াজ আতাযাওয়াজা মিসলাহুন্না, এদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই। অনেক বর্ণনা এসেছে বুখারী। খারকা, এদের মতো কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1, বিদ্যা শিখাবে মা ছেলে মেয়েকে। 2, শিষ্টাচার শিখাবে মা ছেলে মেয়েকে। 3, কাপড় চোপড় পরিষ্কার করে সুন্দর করে সাজগোজ করে রাখবে মা ছেলে মেয়ের। 4, ছেলে মেয়েকে পাহারা দিবে মা। তাহলে মা হলো ছেলে মেয়েদের জন্য পাহারাদার।